অনেক দিন পর সবাই মিলে একসাথে হয়ে অনেক অনেক মজা করলাম। কি কি খেলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। সবাই মিলে যাচ্ছি আমার ভাইয়ের বাসায়। আর সেখানে গিয়ে আমরা সবাই অনেক অনেক মজা করলাম। ওইদিকে সবার নাকি সিঁড়ি বেয়ে উঠতে অনেক অনেক কষ্ট হচ্ছে। সবাই ওয়েট করতেছে ভাবি কখন দরজাটা খুলবে। ফাইনালি ভাবি দরজাটা খুলেই ফেললো। আর সবাই মিলে রুমে প্রবেশ করলাম। এদিকে রুমে গিয়ে দেখি মাইশা তার ফুপ্পির সাথে খেলা করছে। আমার মেয়ে তো অনেক অনেক খুশি হয়েছে তার আম্মুর বাসায় গিয়ে। মাশাআল্লাহ, আমি ক্যামেরা অন করেছি বলে আমার আম্মু আমার ক্যামেরার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। আর পুরো ঘরটা আমার মেয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। প্রচুর পরিমাণ গরম পড়েছিল, এ কারণে একটু বিরক্ত লাগতেছিল। আর ওইদিকে মাইশাকে ভিডিও করতেছিল মাইশার আপিমনি রশনি। ওরও একটি পেজ আছে, ও নতুন ব্লগার। সবাই আপনারা ওকে সাপোর্ট করবেন। রোকসানা আক্তার ওর আইডির নাম। আমার মেয়ে কি থেকে কি করবে বুঝতে পারছে না। এইদিকে ভাবি বেলকনিতে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। গাছগুলো অনেক সুন্দরভাবে হচ্ছিল। আর এদিকে ফুলটা অনেক সুন্দর না, দেখতে অনেক ভালো লাগতেছিল। আর এদিকে রায়ান বাবা খাচ্ছিল বসে বসে আর টিভি দেখতেছিল। সবাই মিলে ওর সাথেও বসে টিভি দেখতেছে। আর আমি সবগুলো রুম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এদিকে রশনি এই রুমেও এসে দেখি রিলস করতেছে, আর আমাকে দেখে অনেক লজ্জা পেয়েছে। তাই আমি ওকে বিরক্ত না করে রুম থেকে গিয়ে বেলকনিতে যাচ্ছি। বেলকনিতে গিয়ে দেখি সুন্দর একটি গোলাপ ফুটে আছে। ওয়াও, কি সুন্দর না! এই বেলকনিতেও অনেকগুলা টব ভাবি রোপণ করেছে। আর এদিকে সব ব্লগাররা ব্লগ করছে, রিলস করছে। আর আমি পিছন থেকে ওদের কিছু ফুটেজ নিয়ে নিলাম। ওদিকে খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে। ভাবি আমাদের জন্য এত এত আয়োজন করেছে অনেক কষ্ট করে। এত কম সময়ের মধ্যে সবগুলো রান্না শেষ করেছে। তারপরেও আলহামদুলিল্লাহ, খাবারগুলো অনেক অনেক মজা হয়েছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে ভাবি। আর এদিকে সবাই যার যার মতো নিজেদের মতো করে নিয়ে আমরা খাচ্ছি। ওইদিকে মাইশা গরমে অনেক কান্না করতেছে, এ কারণে আমি আগেই বসে পড়েছি সবাইকে রেখে। আর খাবারগুলো আসলে অনেক